সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। দেখেই বুঝতে পারছেন এটা কালোজাম বা গোলাপজাম যে কোনো নামেই ডাকতে পারেন। এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ, ভুল হবার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। চলুন তাহলে আমরা এখন কথা না বাড়িয়ে এই মিষ্টি তৈরির সহজ রেসিপিটি এখন দেখে নেই। প্রথমেই চিনির শিরা তৈরি করে নিয়েছি, আর এটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ চিনি। এটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি একটুখানি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো এতে কিন্তু চিনির যে একদম আঠালো ভাব সেটা থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টে, মাথাটা একটু ভেঙে দিয়েছি যাতে এর কষটা বের হয়ে আসে। এখন এই পানিটাকে জাল করছি। পানিটার যে উপরে একটু ফেনা ফেনা ভাব উঠবে সেটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে জাল করব। দর্শক দেখতে পাচ্ছেন একদম ফেনা ফেনা ভাবটা নেই। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে রেখে দিলাম। এবারে একটা বাটি নিয়েছি, আর বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি দেবার পর এটাকে আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধ একটু একটু করে দিয়ে মেখে নিচ্ছি। একবারে অনেক দুধ ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। কারণ যদি দুধ পরে বেশি হয়ে যায় বা ডোটা অনেক নরম হয়ে যায় তাহলে কিন্তু আমার মিষ্টিটা ভালো হবে না। দর্শক দেখতে পাচ্ছেন একটু একটু করে দুধ দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে মনে হবে যে হাতের মধ্যে একদম আঠার মতো আটকে যাচ্ছে, এটা দিয়ে কী করে মিষ্টির বল তৈরি করব। কিন্তু না, এটা মাখানো হয়ে গেলে এতটা আঠালো ভাব থাকবে না। দর্শক, আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এর থেকে মিষ্টির বলগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন হাতের মধ্যে একটু আঠা আঠা লেগে যাচ্ছে। এক্ষেত্রে আমি এটা রেখে হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। ঘি মাখিয়ে নেবার পর এখন ছোট ছোট করে মিষ্টির বল তৈরি করে নেব। বলগুলো তৈরির সময় মনে রাখতে হবে মিষ্টিটা যখন একদম রেডি হয়ে যাবে তখন কিন্তু এর আকৃতিটা একটুখানি বেড়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে গোল করে আকৃতি দিচ্ছি। দর্শক, আপনারা চাইলে এটাকে কিন্তু গোল করতে পারেন, চ্যাপ্টা, চারকোনা, লম্বা, যে কোনো আকৃতি দিতে পারেন। একইভাবে সবগুলো মিষ্টির বল বানিয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর মিষ্টির বলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম লোতেই থাকবে, আর এটাকে ঘন ঘন কিন্তু উল্টিয়ে দিতে হবে, নইলে সহজেই পুড়ে যাবে বা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এটাকে ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে হবে। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার করুন প্লিজ। দর্শক দেখতে পাচ্ছেন আমি মিষ্টির বলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি। যেগুলো একটু বেশি ভাজা হয়েছে সেগুলোকে একটু আগে তুলে নিচ্ছি, যেগুলো একটু কম হয়েছে সেগুলো পরে নিচ্ছি। এই মিষ্টি বানাতে ছানা তৈরির ঝামেলা নেই, তাই যখনই আপনার বাচ্চারা আবদার করবে তখনই কিন্তু এই মিষ্টিটা ঝটপট তৈরি করে দিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিনির যে শিরা তৈরি করে রেখেছি সেখানে এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরে এসেছি আধা ঘন্টা পর। এর মধ্যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু চিনির শিরাটাকে সুন্দর শুষে নিয়েছে এবং এটা বেশ ফুলে উঠেছে, আর মিষ্টিটাকে দেখতেই রসালো মনে হচ্ছে। আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। চিনির শিরাটাকেও মিষ্টির উপরে ভালো করে দিয়ে দিচ্ছি, একদম ডুবিয়ে রাখছি।
দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে। আপনিও কিন্তু খুব সহজে এভাবে মিষ্টি তৈরি করতেই পারেন। আর হ্যাঁ, এভাবে মিষ্টি তৈরি করে খেলে কতখানি ভালো লেগেছে সেটা আমার কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।